ও মালিক, তোমার যেই বান্দা আমাদের ব্যবস্থা করলো তার নামটা জাহান্নামের লিস্টি থেকে নামটা কাটাইয়া জান্নাতের লিস্টিতে লেখা দাও। আরে আমার বাবাজিরা খুব গভীর মনোযোগ, এতিম বাচ্চাগুলো কান্না করে করে দোয়া করতেছেন। আল্লাহর বান্দে তাহাজ্জুদ করে দোয়া করে আমার বাবাজিরা। এর কয়েকদিন পর ওই মুসলমান বাদশা স্বপ্ন যোগে দেখতেছেন অতীব সুন্দর একটা ফুলের বাগান। ওই বাগানের ভিতরে আমার বাবাজিরা অতীব সুন্দর একটা প্রাসাদ। ওই প্রাসাদ বিল্ডিং এর সামনে, দরজার সামনে এরকম একটা চেয়ারের মধ্যে অতীব সুন্দর একজন মানুষ বসা, হাতের মধ্যে একটা চাবি দেখা যায়। এবার ওই মুসলমান বাদশা স্বপ্ন যোগে ওই মানুষটাকে দেখে বলতেছেন, আপনি কে? আপনার পরিচয় দয়া করে আপনার পরিচয়টা দেন। মান আংতা, আপনি কে? ওই চেয়ারে বসা সুন্দর চেহারার অধিকারী মানুষটা ডাকদা বলে, আতা আরিফু মান আনা, তুমি কি আমাকে চেনো না? আমি কে? এবার ওই মুসলমান বাদশা ডাকদা বলেন, কাইফা আরিফু মান আংতা লাম আরা ক্বাবলা হাযা কত্তু, আমি আপনাকে কেমনে চিনবো? জীবনে কোনোদিন তো আপনাকে দেখি নাই, আমি আপনাকে কেমনে চিনবো? এবার ওই চেয়ারে বসা মানুষটা ডাকদা বলে, ও ভাই, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আমি হইলাম তো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, হাদিস খানা রিওয়ায়াত করছেন হযরত আবু ইউসুফ ইবনে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তা'আম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম। পয়গম্বর বলেন, হযরতে আবু ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি, পয়গম্বর বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আফশুস সালাম, তোমরা ব্যাপকভাবে সালামের প্রচলন ঘটাও, সালাম দাও। কি দাও? কথা বলেন, কি দাও? সালাম দাও। অন্য হাদিসে রাসূল এর ব্যাখ্যা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা লাকিয়া আহাদুকুম আখাহু ফালিসাল্লিম আলাইহি, নবী আমার ডেকে ডেকে বলেন, যখন তোমার কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা হয়ে যায়, ইযা লাকিয়া আহাদুকুম আখাহু, যখন কোনো তোমার ভাইয়ের সাথে দেখা হয়, ফালিসাল্লিম আলাইহি, সালাম প্রদান করো। ফাইন হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদারুন আও হাজারুন, আপনার আমার নবী বলেন, সালাম বিনিময় হওয়ার পরে যদি মাঝখানে একটু পার্টিশন তৈরি হয়, একটা দেওয়ালের পার্টিশন অথবা বড় একটা গাছ অথবা বড় একটা পাথরের পার্টিশন তৈরি হয়ে গেছে, অর্থাৎ এই পাশে দেখা সালাম বিনিময় হলো, নবী বলেন আবার ওই পাশে গিয়ে দেখা, ফালিসাল্লিম আলাইহি সুম্মা লাকিয়াহু ফালিসাল্লিম আলাইহি, নবী বলেন তাইলে আবারও সালাম দিয়া দাও। সালামের ব্যাপকতা এটার ব্যাখ্যা করলেন যে এই যে পর্দাটা, পর্দার এই পাশে দেখা হয়েছে, সালাম বিনিময় হয়েছে, ঘুরে আবার ওই পাশে গিয়া দেখা, এই পর্দার ওই পাশে গিয়া দেখা, রসুলের ভাষ্যমতে বোঝা যায় তাহলে আবারও সালাম দেওয়া লাগে। আমার বাজরা আমরা কি এরকম সালাম দেই? কি বলেন? দিলেও এত প্রচলন আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা বাবা? এরে নবীর উম্মতের দল, সালামের ব্যাপকতা যদি আমরা করতে পারি, এই আমলটাও যদি আজকে আমরা নিয়ে যাইতে পারি বাবা, তাহলে সংসার থেকে শুরু করে আমার বা আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় অশান্তি নামক ভাইরাস দূর হইয়া শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে।
কারণ আমার আপনার পয়গম্বর যে শিখাইছেন সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এর অর্থই তো হলো আয় আল্লাহ আমার মুসলমান ভাইয়ের প্রতি শান্তি রহমত বরকত নাজিল করো। আপনি যদি আমাকে সালাম দেন তার মানে আপনি আমার জন্য দোয়া করলেন, আল্লাহ আমার এই ভাইয়ের জন্য শান্তি রহমত বরকত নাজিল করো। আমি যখন বলবো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমিও আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জমা দিলাম যে আল্লাহ আমার এই মুসলমান ভাইয়ের উপরেও তুমি শান্তি রহমত বরকত নাজিল করো। তার মানে আপনি আমার কল্যাণ কামনা করলেন, আমিও আপনার কল্যাণ কামনা করলাম। উভয়ের যদি কল্যাণ কামনা করা হয় এই জায়গা অশান্তি থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এ নবীর উম্মত, এটা তো সালামের বাহ্যিক তরজমা, আর এটার হাকিকত হলো সালাম দিলাম মানে আমার পক্ষ থেকে আমি তোমার নিরাপত্তা দিলাম। আপনি সালামের জবাব দিলেন তার মানে আপনিও আমাকে আমার বাবাজিরা সকল প্রকারের অনিষ্টতা থেকে নিরাপত্তা দিলেন। আপনি তাকে, সে আরেকজনকে, আরেকজনকে, এইভাবে যদি আমরা প্রত্যেকে আমার বাবাজিরা একজন আরেকজনের জন্য কল্যাণ কামনা করি, শান্তি রহমত বরকতের দোয়া করি, নিরাপত্তার স্লোগান দেই, তাইলে আমার বাবাজিরা ওই সমাজে অশান্তি থাকতে পারেই না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা তাহলে সালাম দাও। নবী বলেন এই হাদিসে 4টা গুণের কথা বলা হয়েছে বাবা, জানি না 4টা গুণ বলে শেষ করতে পারবো কিনা। 1 নাম্বার যেটা ভালো করে বুঝবেন আমার বাবাজিরা, আফসুস সালাম, ব্যাপক হারে সালামের প্রচলন ঘটাও। কি বলেন, সালামের আমল করা যাবে ইনশাআল্লাহ? কি বলেন, করা যাবে ইনশাআল্লাহ? আমার বাবাজিরা সালাম দিলে লাভ আছে বাবা। নবীজির পালক পুত্র, নবীজির খাদেম ছিলেন 10 বছরের হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমাকে বললেন ইয়া বুনাইয়া ইদা দাখালতা আলা আহলিকা ফাল ইসাল্লিম আলাইহি। আপনার আমার পয়গম্বর বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন পয়গম্বর আমাকে বলে হে সন্তান, হে বৎস, ইদা দাখালতা আলা আহলিকা ফাল ইসাল্লিম আলাইহি, যখন তুমি তোমার পরিবারের কাছে যাও সালাম দাও। কেন দিবা? বলে এখন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিকা, সালাম দিলে তোমার জন্য হবে বরকত, তোমার পরিবারের জন্য হবে রহমত। এজন্য বাবা আপনি আমি যদি সালামের আমল শুরু করে দেই, আজকে মাহফিল শেষ করে যখন বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পরে যদি গেটের ভিতরে ঢুকতে সালাম দিয়ে ঢোকেন বাবা, স্ত্রীর ঘরের দরজা খোলা মাত্র সালাম দিয়ে দিলেন, স্ত্রী মুস্কি হাসি দিয়ে বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে কোন পীরের মুরিদ হয়ে আসলেন, জীবনে তো কোনোদিন সালাম দেন না। মুস্কি হাসি দিয়ে বলবে, এই যে মুস্কি হাসি দিয়ে সালামের জবাবটা দিল, আপনার শত কষ্ট যদি ভিতরে থাকে মুস্কি হাসি দেখে কষ্ট দূর হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আর আপনি কোনো কাজে বলছেন আমি একটু কয়েল নিয়ে আসি, দোকানে আসছেন বাবা, দোকানে আসার পর দেখলেন রাজনৈতিক আলোচনা শুরু হয়ে গেছে, আপনি বসে গেছেন, চা খাইলেন, 1 কাপ 2 ঘন্টা গল্প করলেন, গল্প করে রাত 12টার সময় বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে গেটের ভিতরে নক করেই বললেন এ জরিনার মা দরজা খোলো। জরিনার মা ওরা হয়ে আছে, কারণ ভাত বেড়ে বসে আছে, আপনি যাবেন একসাথে খাবে। আপনি বলছেন কয়েল নেই, বাড়িতে যাবেন, কিন্তু কয়েল আনতে গিয়ে আপনি রাজনৈতিক আলোচনা করে 2 ঘন্টা কাটায় দিয়েছেন। স্ত্রীর মনের মধ্যেও কষ্ট, রাগ হওয়াটাই স্বাভাবিক, কারণ 2 ঘন্টা বসে আছে ভাত বেড়ে, আপনি তো চাষটলে এসে দেখছেন রাজনৈতিক আলোচনা শুরু হয়ে গেছে। আপনারও সাপোর্টার আছে, অন্যজনেরও সাপোর্টার আছে। আর চাষটল তো এমন একটা জায়গা যেখানে 1 মিনিটে একজনকে পাস করায়, 1.5 মিনিট আর একজনকে ফেল করায়। ঠিক না বে ঠিক? এটার নাম চাষটল। আর যত ভালো গীবত হয় চাষটলে হয়। ভালো বললাম কেন, মানে সবচেয়ে বেশি গীবত হয় যেখানে, ওইটার নাম চাষটল। তো ওইখানে আসার পরে তো মাথা আপনারও গরম হয়ে গেছে, কারণ আপনি যাকে সাপোর্ট করেন তারে ফেল করাইছে অপর কিছু মানুষ, এই জন্য আপনার মাথাও গরম। বাড়িতে যা করছে, জরিনার মা দরজা খোল, জরিনার মা তো রাইগা আছে, কয় চাষটলে যা ঘুমাও গা, কয় তাড়াতাড়ি দরজা খোল, কয় খুলবো না, চাষটলে যা ঘুমাও।
একবার দুইবার তিনবার করার পরে কয় 1 2 3 তোকেও দিলাম তোর মাকেও দিয়ে দিলাম। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ কইলেন না। 1 2 3 বলতে বুঝছেন তো কিছু? কি বুঝলেন? হ্যাঁ, ওই যে মাথায় রাগ, এখন স্ত্রীর দরজা খুলে কয় এই করলা কি? এখন এটা না হুঁশ আসতেছে, হ এটা কি করলাম? এখন কয় রাত বাজে 12টা, কেউ তার শোনে টোনে নাই, চুপ থাক, চলতে থাক। এরকম আছে না নাই? এরকম মাসালা আমাদের কাছে জিজ্ঞাসা করে, অভিজ্ঞতা থেকে পাই। এই যে শুরু হইলো, এখন বলেন তো এই যে থাকা শুরু হইলো, এটা হালাল না হারাম? আর জোরে কন। আর কোনো কারণে দেরি হয়ে গেছে, আস্তে করে ঘরের দরজা গিয়ে যদি সালামটা দিতেন মধুর সুরে, আসসালামু আলাইকুম, যতই রাগ থাক, দেখলেন আপনার স্ত্রী মুস্কি হাসিতে দরজা খুলে দেয়, বলতো বাবা কয়লান্তি গেছে, পীর সাহেবের মুরিদ হইলেন না? তাহলে এই একটা মহাব্বত, রাগারাগি হতো না, 1 2 3 হতো না, হারাম জীবন যাপন শুরু হতো না যদি সালামটা হতো। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই জন্য নবী বলেন এখন আলাইকা বারাকাতান ওয়া আলা আহলিকা, তোমার জন্য বরকত হবে, তোমার পরিবারের জন্য বরকত। কি বলেন, এই বরকতের আমল করা যায়? কি বলেন, করা যাবে ইনশাআল্লাহ? খেয়াল করেন বাবা, লম্বা হবে না বাবা, মজার আলোচনা সামনে আসতেছে ইনশাআল্লাহ, আপনারা যেটা চান। এরে নবীর উম্মতের দল, তাহলে সালামের আমল যদি আমরা আজ থেকে শুরু করে দিই, তাহলে আমার সংসারেও শান্তি আসবে, সমাজেও শান্তি আসবে। এই সমাজ দিয়েই তো আমার বাদে ইউনিয়ন হয়, ইউনিয়ন দিয়েই তো আমার বাজারা থানা হয়, থানা দিয়েই তো আমার বাজারা জেলা হয়, জেলা দিয়েই তো বিভাগ হয়। এরকমভাবে আমার আপনার এই এলাকা থেকে যদি আমল শুরু করে দিই ইনশাআল্লাহ, দেখবেন এখান থেকেই শান্তির ফয়সালা শুরু হতে থাকবে, অশান্তি দূর হয়ে যাবে, সমাজ থেকে অশান্তি দূর হয়ে শান্তির বাতাস বইতে থাকবে। ঠিক কিনা বলেন? এরা নবীর উম্মতের দল, সালাম দিলে, সালামের জবাব দিলে কয় নেকি হয়? কথা কন না কে? সালাম দিলে কয় নেকি? হ্যাঁ, সালাম দিলে, আচ্ছা, সালাম দিলে 20 নাকি? আর সালামের জবাব দিলে কি কন? 10। কিছুটা আংশিক হয়েছে সত্য, হাদিসের সাথে মিলছে, আর আংশিক হয় না। সালাম দিলে আমাদের গ্রামের প্রচলন আছে, সালাম দিলে নাকি 90 নাকি, আর জবাব দিলে 10 নাকি। এটা আপনারা শুনছেন নাকি? এটাও একটা রেওয়ায়েত, মানে গলত মাশহুর, সমাজে প্রসিদ্ধ আছে। এ ব্যাপারে আপনাদেরকে 2টা হাদিস শোনাই, তারপরে মূল ভালো আলোচনায় যাই। আবু দাউদ শরীফের ভিতরে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হাদিস থেকে ফয়সালা নেব আমরা, কয় নেকি হয় সালাম দিলে, সালামের জবাব দিলে। তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আসসালামু আলাইকুম ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারুন সুম্মা জাআ আখারু ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ فرد عليه فجلس فقال 20 ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله وبركاته فرد عليه فجلس فقال النبي صلى الله عليه وسلم 30 হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু দাউদ শরীফের হাদিস বাবা, তিনি বলেন একজন ব্যক্তি রাসূলের কাছে আসলো, আমরাও রাসূলের সামনে বসা, ফাকালা আসসালামু আলাইকুম, তিনি ওই লোকটা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম এতটুকু বললেন। ফারাদ্দা আলাইহি, পয়গম্বর সালামের জবাব দিলেন। সুম্মা জালাসা, অতঃপর সেই ব্যক্তি বসলেন, আমাদের সাথে বসে বললেন। বসার পর পয়গম্বর বলেন, আশারুন, আল্লাহ তাআলা 10টা নেকি দিলেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে দেনেওয়ালাকেও 10 নেকি, উত্তর দেনেওয়ালাকেও 10 নেকি দেওয়া হলো। এরপরে নবী বলেন, সুম্মা জাআ আখারু,
এরপরে আরেকজন ব্যক্তি আসলেন, ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শব্দ বাড়ায় দিছে। ফারাদ্দা আলাইহি, পয়গম্বর সালামের জবাব দিলেন। ফাজালাসা, অতঃপর লোকটা যখন বসলেন, পয়গম্বর বললেন, ইশরুন, আল্লাহ তাআলা আমল আমা 20টা নেকি দিয়ে দিলেন। এরপরে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা জাআ আখারু ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শব্দ বাড়ায় দিছে। বাবা, আপনার আমার পয়গম্বর ফারাদ্দা আলাইহি সালামের জবাব দিলেন। ফাজালাসা, অতঃপর লোকটা যখন বসলেন, এবার নবী আমার বলেন, সালাসুন, আল্লাহ তাআলা 30টা নেকি দান করলেন। তাহলে আসসালামু আলাইকুম বললে কয় নেকি হয়? 10 নেকি। ও রহমাতুল্লাহ বাড়া দিলে হলো 20 নেকি। ও বারাকাতুহু, এই পুরাটুকু দিলে হয় 30 নেকি। কয় নেকি? আপনি যখন জবাব দিবেন ওয়া আলাইকুমুস সালাম 10 নেকি, ও রহমাতুল্লাহ বাড়া দিবেন 20 নেকি, ও বারাকাতুহু বাড়া দিবেন 30 নেকি। আর একটা তাবারানী শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটা রাওয়ায়াত করছেন হযরত সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা আসসালামু আলাইকুম কুতিবাত লাহু আশরু হাসানাতিন, যেই ব্যক্তি বলবে আসসালামু আলাইকুম, আল্লাহ তাআলা তার আমল আমা 10টা নেকি দিয়া দেয়। ওমান ক্বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবী আমার বলেন, কুতিবাত লাহু 20 হাসানাতান, যে ব্যক্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে, আল্লাহ তাআলা আমল আমা 20টা নেকি দিয়া দেয়। এরপরে নবী বলে, ওমান ক্বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কুতিবাত লাহু 30 হাসানাতান, নবী আমার বলেন, যখন কেউ পুরা সালামটুকু দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তাআলা আমল আমা 30টা নেকি দিয়া দেয়। আপনি যখন জবাবে বলবেন ওয়া আলাইকুমুস সালাম 10, ওয়া রাহমাতুল্লাহ বাড়া দিবেন 20, ওয়া বারাকাতুহু বাড়া দিবেন 30 নেকি হয়। এতদিন যে আমরা শুনে আসলাম সালাম দিলে 90, জবাব দিলে 10, এটার কোনো ভিত্তি পাওয়া যায় না, এ পর্যন্ত পাই নাই বাবা। এই হাদিসগুলো থেকে পাওয়া গেল পুরা সালাম দিলে কয় নেকি হয়? জোরে বলেন, কয় নেকি? 30 নেকি হয় বাবা। এই জন্য আমরা সালাম দেব, নেকি তো পাবোই, পাশাপাশি আপনি আমার কল্যাণ কামনা করলেন, আমি আপনার কল্যাণ কামনা করলাম। এ বাবা, আপনি আমার ভালো চাইলেন, আমি যদি আপনার ভালো চাই, এই জায়গায় খারাপ থাকার সম্ভাবনা, জোরে কোন খারাপ থাকার সম্ভাবনা নাই, কারণ উভয়ের ভালো চাইতেছি, কল্যাণ কামনা করতেছি। যেমন এই যে ফাউন্ডেশন, গ্রাম উন্নয়ন ফাউন্ডেশন, এরা যেমন মানুষের উন্নয়নমূলক কাজ করে, সামাজিক উন্নয়নমূলক কাজ করে, ভালো কাজগুলা করে, এই যে মাঠের কাজ করে, আমার ভাইদের কত রাস্তাঘাটের কাজ করে, এইরকম যেমন জনকল্যাণমূলক কাজ করে বাবা। ঠিক আপনি যদি কল্যাণ কারো চাই, ওই কল্যাণ চাওয়ার মধ্যে অশান্তি খারাপ থাকতে পারে না। আর একটা ফায়দার কথা বলে আমি মূল আলোচনায় যাই বাবা। যেহেতু আমলের কথা বলতেছি আমার বাবাজিরা, যদি আমরা সালাম দেই, সবাই আমরা সালামটা আগে দেওয়ার চেষ্টা করব, সালাম পাওয়ার আশা করব না, বরং সালাম আমি আগে দেব। আমরা অনেকে আসি খালি, কারণ আমি বক্তা সাহেব, আমি মুফতি সাহেব, আমি খতিব সাহেব, মুসল্লিরা সবাই খেলে আমারে সালাম দিবে, এরকম আমাদের মতো হুজুর আছে না নাই? কথা কন। আবার আপনাদের মধ্যে এমন মাতব্বর আছে, বলে উনি তো মাতব্বর, সবাই তারে খালি সালাম দিবে, উনি কাউরে দেয় না, আছে না নাই? না বাবা না, পয়গম্বর বলেন যারা আগে আগে সালাম দেয়, 2টা ফায়দা আছে রে বাবা। আগে সালাম দিলেই লাভ বেশি পাওয়া যায়। পয়গম্বর বলেন, ইন্না আউলান নাসি বিল্লাহ মান বাদাআহুম বিসালাম, মুসলিম শরীফের হাদিস বাবা। আপনার আমার পয়গম্বর বলেন, যারা আগে আগে সালাম দেয়, খেয়াল করেন রে বাবা, নবী আমার বলেন, ইন্না আউলান নাসি বিল্লাহ মান বাদাআহুম বিসালাম, যারা আগে সালাম দেয় তারা আল্লাহ পাকের নৈকট্য
ছোটতম বান্দা হয়ে যায়। আল্লাহু আকবার। কি বলেন? আল্লাহর কাছের বান্দা হওয়ার আশা আছে আমাদের? কথা বলেন। আল্লাহ পাকের যদি প্রিয় বান্দা হতে চান তাইলে সালাম পাওয়ার আশা না করে আগে আগে সালাম দেন। আপনি বক্তা সাহেব যদি আল্লাহ প্রিয় হতে চান তাইলে আগে আগে শ্রোতাদেরকে সালাম দেন। আপনি গ্রামের মোড়ল মুরব্বী, আপনি যদি আল্লাহ প্রিয় হতে চান তাইলে আপনার অধীনস্থদেরকে আগে আগে সালাম দেন। আপনি আমার বাজারে বড় ব্যবসায়ী, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান তাইলে আপনার কর্মচারীকে আগে আগে সালাম দেন। বাবা, আপনি আমার বাজিরা বড় বক্তা সাহেব, বড় আলেম, বড় মুফতি সাহেব, আল্লাহর যদি প্রিয় হতে চান তাইলে আগে আগে সালাম দেন। আপনি নেতা সাহেব, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান তাইলে আপনার দলের কর্মীদেরকে আগে আগে সালাম দেন। আগে যদি সালাম দেন আল্লাহ পাকের নৈকট্যতম বান্দা হওয়া যায়, আল্লাহ পাকের কাছের বান্দা হওয়া যায়। 2 নাম্বার ফায়দা নবী আমার বলেন যারা আগে আগে সালাম দেয় আল বাদি উবি সালাম বারি উম্মিন কিবর। নবী বলেন যারা আগে আগে সালাম দেয় তাদের দিলটা অহংকার থেকে পাক হইয়া যায়। কি থেকে পাক হয় বলেন? কি থেকে? অহংকার থেকে পাক হয়ে যায় বাবা। অহংকার এমন একটা ভাইরাস, অহংকার দিলের ভিতরে থাকলে আমার বাবাজিরা, অহংকারওয়ালা দিল নিয়া আপনি যদি বাইতুল্লাহর জিয়ারত করতেও যান আমার বাবাজিরা, এই আমল আমার ভিতরে জমা হবে না। অহংকার এমন একটা ভাইরাস, অহংকার নিয়ে যদি আপনি যতই তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, এই অহংকার থাকার কারণে এই আমল দিয়ে আপনি পরপারে পার হতে পারবেন না। এই জন্য অহংকার দিল থেকে বের করা দরকার। অহংকার যদি বের করতে চান বাবা তাইলে আগে আগে সালাম দেওয়া লাগবে। পারবো তো ইনশাল্লাহ? কি বলেন? পারবো? কথা কন, পারবো? নিজের চাইতে বয়সে ছোট সালাম দিতে পারবো তো? কয় ভেজাল, নিজের চাইতে বয়সে ছোট কেমনে সালাম দিই? দিলের মধ্যে বাজে। আমি ওস্তাদ, আমি শিক্ষক, ছাত্রকে কেমনে সালাম দিই? দিলের মধ্যে কেমন যেন করে। কথা কান। আমি দোকানের মালিক, কর্মচারীকে কেমনে সালাম দেই? দিলের মধ্যে কেমন যেন লাগে। এই কেমন যেন লাগে এটাই তো অহংকার। আর এইটা দূর করার জন্যই রাসূল মেডিসিন দিলেন, আগে আগে সালাম। কথা কি বুঝাইতে পারলাম? আমি শিক্ষক হয়া ছাত্রকে সালাম দিতে দিলে বাজে, আমি দোকানের মালিক হয়া কর্মচারীকে সালাম দিতে বাজে, আমি বাবা হয়া সন্তানকে সালাম দিতে পারি না, দিলের মধ্যে কেমন যেন লাগে। তাহলে বুঝতে হবে আপনি নেতা হয়া কর্মীকে আগে সালাম দিতে পারেন না, দিলে কেমন যেন লাগে। বুঝতে হবেন কেমন যেন লাগে, এটাই ভাইরাস, এটাই দূর করার মেডিসিন, অ্যান্টিবায়োটিক মেডিসিন। রাসূল বলে আগে আগে সালাম। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে আগে আগে সালাম দিতে পারবো ইনশাআল্লাহ। নিজের ছেলেরে দিতে পারুম তো? কি বলেন? দেব তো? নিজের বউরে সালাম দিতে পারবো না ইনশাল্লাহ? মা বাবাকে, নিজের চাইতে বয়সে ছোট, নিজের ছাত্র, এদেরকে সালাম দিতে পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ দেওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তাহলে আমরা সালাম 1 নাম্বার বললাম, সালামের আমল। এবার 2 নাম্বার আসেন বাবা, খেয়াল করেন। আপনারা আমার পয়গম্বর বলেন ওয়া আতইমুত তুআম। নবী আমার বলেন আতইমুত তুআম দ্বারা উদ্দেশ্য হলো আমার বাবাজিরা অভাবগ্রস্ত, এতিম, অসহায়, দুস্থ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ায় দেওয়া। খেয়াল করেন, খুব গভীর মনোযোগ দেন বাবা। অল্প সময় আমি এই বিষয়টা ক্লিয়ার করে বোঝানোর জন্য বলবো। এর নবীর উম্মতের দল পয়গম্বর বলে আতইমুত তুআম, তোমরা ক্ষুধার্তদেরকে খাবার দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, অভাবগ্রস্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ায় দাও। যদি দাও নবী আমার বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তাইলে নিরাপদে তোমরা আল্লাহর জান্নাতি হয়ে যাইবা। আল্লাহু আকবার। আমার বাজিরা খুব গভীর মনোযোগ দেন। নবী আমার বললেন ক্ষুধার্তকে খাবার খাওয়ানো। অন্য হাদিসে রাসূল বলেন আফজালুস সাদাকা আনতাসবা কাবিদান জায়ান। নবী আমার বলেন কোন ক্ষুধার্ত জীবকে যদি কেউ পরিতৃপ্ত করে খাওয়ায় বাবা, রাসূল বলেন তাকে উত্তম দানের নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে ক্ষুধার্ত কোন জীব আমার বাজিরা
সেটা মানুষ হতে পারে, আমার গরু ছাগল বেড়া বকরি দুম্বা এগুলাও হতে পারে, যে কোনো সৃষ্টিকুল হতে পারে। আমার বাবাজিরা, যে ক্ষুধার্ত তারে যদি কেউ আসুদা ভরে পেট ভরে খাওয়ান বাবা, নবী আমার বললেন উত্তম দানের নেকি আপনার আমলনামা আল্লাহ দেবেন। তাহলে যে কোনো প্রাণীর যে কোনো খাবার, আমার বাবাজিরা, যে জাতির যে খাবার, যেই প্রাণীর যে খাবার, ওই খাবার খাওয়া যদি তারে পরিতৃপ্ত করানো যায়, নবী আমার বলেন আফজালুস সাদাকা আনতাসবা কাবিদান জায়ান, আল্লাহ তাআলা তার আমলনামা উত্তম দানের নেকি দিয়া দেয়। তাইলে আপনার বাড়ি ভেড়া বকরি গবাদি পশু আছে না নাই? এগুলাকেও যদি আপনি ভালো ব্যবহার করেন, ভালো করে খাওয়ান, এগুলাতেও নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বলবেন হুজুর এই বয়ান তো জীবনে কোনোদিন শুনলাম না যে আমার বাড়ির গাবি পালিত গৃহপালিত পশু এদেরকে খাওয়াইলে নেকি হয়। হ্যাঁ নেকি হয়। আমার বাবাদের সহিহ হাদিস আসছে আমার বাবাজিরা, যে কোনো ক্ষুধার্ত প্রাণীকে খাওয়ালে নেকি হয়। কয়েকটা হাদিস শোনাইলে আমার বাবাজিরা একটু ক্লিয়ার হবেন, খেয়াল করেন বাবা। আমার বাবাজিরা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তিনি হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, একটা হাদিস তো আপনারা বহুবার শুনছেন, প্রসিদ্ধ হাদিস, একজন পতিতা নারী একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর জন্য জান্নাত পাইছে, এটা তো শুনছেন বহুবার। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই বাবা। পয়গম্বরের সাহাবী বলেন, আল্লাহর একজন বান্দা তৃষ্ণার্ত, আমার বাজেরা, তিনি একটা জঙ্গলের পাশ দিয়ে আসতেছিলেন, কিন্তু প্রচণ্ড তৃষ্ণা লাগলো, পানি খুঁজতেছিল, খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখলেন একটা কুয়া। আল্লাহর বান্দা কুয়ার ভিতরে নামলেন, আসুদা ভরে পানি পান করে বের হয়ে চলে আসলেন। বের হয়ে আসার পর তাকায় দেখতেছেন একটা কুকুর জিব্বা বের করে হাঁফাইতেছে। তার মানে আল্লাহর বান্দা বুঝতে পারলেন, আমার যেমন তৃষ্ণা লেগেছিল রে, এই প্রাণীটারও তেমন তৃষ্ণা লেগেছে। আল্লাহর বান্দা আবার কুয়াতে নামলেন, পা থেকে চামড়ার মোজা খুইলে পানি ভরপুর করে দাঁত দিয়ে কামড়ে ধরে বের হয়ে চলে আসলেন। এরপরে ওই চামড়ার আর মোজার পানিটুকু তৃষ্ণার্ত কুকুরের জিহ্বায় ঢেলে দিলেন। তৃষ্ণার্ত কুকুর পানি পান করে আত্মতৃপ্তি হলো। নবীজি বলেন, এই আমলের কারণে সাহাবীকে আল্লাহ মাফ করে দিছেন। এই কথা বলার পরে ক্বালু ইন্না লানা ফিল বাহাইমি আজরান, সাহাবায়ে কেরাম বলে, ওগো নবী, প্রাণীদেরকে খাওয়াইলে বুঝলে কি হয়? প্রাণীদের সাথে ভালো ব্যবহার করলে খাওয়াইলে কি নাকি হয় নাকি? নবী আমার বলেন, ফি কুল্লি কাবিদিন রতবাতিন আজরুন। নবী বলেন, প্রত্যেকটা প্রাণীর সাথে যদি কেউ ভালো ব্যবহার করে, আসুদা ভরে খাওয়া, আল্লাহ তাআলা তার আমলনামা নেকি দিয়া দেয়। এ বাবা, খুব গভীর মনোযোগ দেন। পয়গম্বর বললেন, তাহলে যে কোনো প্রাণীর সাথে ভালো ব্যবহার, যে কোনো প্রাণীকে আমার বাজার ক্ষুধার্ত জীবকে খাওয়াইলে নেকি হয়। তাহলে ভেড়া বকরি এগুলাকে যদি খাওয়াইলে নেকি হয়, আমার বাজার মানুষ তো আশরাফুল মাখলুকাত, এদেরকে খাওয়াইলে বুঝি নেকি হয় না? মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কথা বলেন ঠিক কিনা? একটা কুকুর, শ্রীগাল এগুলা যদি নামাজ কালাম পড়ে না, রোজা রাখে না, এগুলাকে খাওয়াইলে যদি নেকি হয়, মানুষ তো আশরাফুল মাখলুকাত, তাদেরকে খাওয়াইলে বুঝি নেকি হয় না? কি বলেন, নেকি হয় কি হয় না? শুধু নেকি নয় বাবা, আল্লাহ যদি আপনাকে সমর্থবান বানায়, আপনার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আপনাকে ধন দৌলত যদি আল্লাহ তাআলা দান করেন, এরপরেও যদি আপনার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, আমার বাজার তাদের যদি খেয়াল খবর না নেন, তাইলে আমার আপনার রব বলেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহু আকবার। আমার আপনার রব আল্লাহ তাআলা বলতেছেন, যদি আপনি তাদেরকে না খাওয়ান, তাদের পাশে সহযোগিতার হাত বাড়ায় না দেন, তাইলে জান্নাতে ঢোকা দুষ্কর। নাউযুবিল্লাহ বলেন। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আমার বাজারে একটা সময় জান্নাতীদেরকে আর জাহান্নামীদেরকে এমনভাবে আল্লাহ রাখবেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। এক পর্যায়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার? একসাথেই তো চলতাম, একসাথেই চলাফেরা করতাম, একই বাজারে বাজার করতাম, একই চাষটালে চা পান করতাম, আজকে আমি জান্নাতে আসলাম, তুমি জাহান্নামে কে? এটা জিজ্ঞাসা করবে।
তখন ওই জাহান্নামীরা 4টা কারণের কথা বলবে যে আমরা 4 কারণে জাহান্নামে আসছি। সেই 4 কারণের একটা কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, অভাবগ্রস্তদেরকে খাওয়ানো হয় নাই, এই জন্য আমরা জাহান্নামে আসছি। আর তোমরা অভাবগ্রস্তদেরকে খাওয়াইছো, তাদের পাশে দাঁড়াইছো, এই জন্য তোমরা জান্নাতে গেছো। সুবহানাল্লাহ। আমার বাজরা খেয়াল করেন, তাহলে আল্লাহ বললেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিন মানে অভাবগ্রস্ত, এদের পাশে যদি সহযোগিতার হাত বাড়ায় না দেওয়া হয়, আপনাকে আল্লাহ সমর্থবান বানাইছেন, এরপরেও যদি আপনি না দাঁড়ান জান্নাতে ঢোকা যাবে না। আমার বাবাজিরা, ছোট্ট একটা ঘটনা বলি, খেয়াল করেন, মজা লাগবে। কিতাবের নাম কুদরতের কারিশমা, যুগে যুগে আল্লাহর সাহায্য নমুনা। এই বইখানার ভিতরে লেখা হয় সমরকন্দের ঘটনা। রসুলের একজন বংশধর সৈয়দ জাতি, রসুলের একজন বংশধর সৈয়দ জাতি আল্লাহর বান্দি, আল্লাহর বান্দির স্বামী ইন্তেকাল করলেন। 4টা বাচ্চা, ছোট ছোট বাচ্চা এতিম হয়ে গেল। এ বাবা, আল্লাহর বান্দির ঘরে খাবার নাই, বাচ্চাগুলোকে খাবার দিতে পারতেছে না। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল উপবাস। বাচ্চাগুলা কান্দে, মাকে ডাক দেয়, বলে মা আমাদেরকে খাবার দেন। আমার বাবা যতদিন জীবিত ছিল আমরা তো না খেয়ে থাকতাম না, ও মা আমাদেরকে খাবার দেন, আমরা ক্ষুধার্ত আর তো সহ্য করতে পারতেছি না। আল্লাহর বান্দি বলে আমাদের ঘরে তো খাবার নাই। রসুলের বংশধর যেহেতু বাবা, সেহেতু আল্লাহর বান্দির ব্যাংক ব্যালেন্স নাই, টাকা পয়সা নাই। আমার বাজার যা টাকা পয়সা রুজি রোজগার করতো, ছেলে মেয়েদেরকে নিয়ে খাওয়া দাওয়া করে যা বাঁচতো আল্লাহ রাস্তা দান সদকা করে দিত। আল্লাহর বান্দির যখন স্বামী ইন্তেকাল করলো, এখন তো রুজি রোজগার করার আর কেউ রইল না। আমার বাবাজিরা, আল্লাহর বান্দি 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত সন্তানগুলো যখন না খাওয়া, আল্লাহর বান্দি এখন কি করবে? আল্লাহর বান্দি নিজেও কয়েকদিনকার বোকা, বাচ্চাগুলা এক পর্যায়ে আল্লাহর বান্দি সহ্য না করতে পেরে সন্তানদেরকে সান্ত্বনা দেয়া বলে, ও বাবারা সবুর কর, আমাদের সমরকন্দের বাদশাহ যেহেতু একজন মুসলমান, তার কাছে গেলে হয়তো বা তোমরা যেহেতু এতিম, তোমাদের থাকা খাওয়ার ব্যবস্থা হয়তো করতে পারে, চল যাই। বাচ্চাগুলোকে নিয়ে আস্তে আস্তে করে আল্লাহর বান্দি রসুলের বংশধর আস্তে আস্তে করে সমরকন্দের বাদশার বাড়িতে চলে গেলেন। বাবা, বাদশার বাড়িতে যাওয়ার পর সালাম বিনিময় করার পরে বললেন, আমার এই বাচ্চাগুলো আজকে 3 দিনকার বোকা না খাওয়া, আমার এই বাচ্চাগুলাকে একটু খাবারের ব্যবস্থা করেন। আমার পরিচয় হলো আমি সাধারণ বংশের কোনো নারী নয়, আমি হইলাম রসুলের বংশধর সৈয়দ জাতি। আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার বাড়িতে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই, আমার সন্তানগুলো না খাওয়া, আমি মা কয়েকদিনকার ভুকা, আমার এই বাচ্চাগুলোকে একটু থাকা খাওয়ার ব্যবস্থা করেন, আমি রসুলের বংশধর। এই কথাটা বলা মাত্র আমার মুসলমান বাচ্চা ডাক দেওয়া বলে, ও আল্লাহর বান্দি, তুমি যে বললা রসুলের বংশধর, এর পিছনে তোমার কোনো দলিল প্রমাণ সার্টিফিকেট আছে নাকি দেখাও। আল্লাহর বান্দি বলেন, না না, আমি যে রসুলের বংশধর, আমার মুখের কথা তুমি বিশ্বাস করে নাও, এর সনদ আমার মুখস্থ নাই। যেই বলছে এর সার্টিফিকেট আমার কাছে নাই, সনদ আমার মুখস্থ নাই, কথাটা বলা মাত্র আমার বাবাজিরা, ওই মুসলমান বাদশা দুনিয়ার লোভ দিলের ভিতরে জুইমা গেছে। বাবা, দুনিয়ার মোহে পইরা ওই মুসলমান বাদশা আল্লাহর বান্দিকে ডাক দেয়, বলে আমার দরবার থেকে তাড়াতাড়ি বের হও, দলিল যদি দিতে না পারো, সার্টিফিকেট যদি দিতে না পারো, আমি তোমার সন্তানদের থাকা খাওয়ার ব্যবস্থা করব না, বের হয়ে যাও। যদি বের না হও, তাইলে আমার কর্মচারী দেয় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, তাড়াতাড়ি বের হও। এই কথা বলে আমার বাবাজির আল্লাহর বান্দিকে বের করে দিলেন। ওই ছোট ছোট বাচ্চা নিয়ে যখন বাচ্চার দরবার থেকে বের হয়, বাচ্চাগুলো কান্দে, মাকে ডাক দেয়, বলে মা তুমি না বলছিলা বাচ্চার বাড়িতে যাওয়ার পরে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবা? ও মা, আজকে 3 দিনকার আমরা বোকা, শরীরে শক্তি নাই, হাঁটতে পারে না, দুর্বল হয়ে গেছে। ছোট ছোট এতিম বাচ্চা আল্লাহর বান্দি 2 হাত দিয়ে ধইরা তাদেরকে টেনে বের করে নিয়ে আসতেছেন। বাচ্চাগুলো কান্দে, শরীর বড় দুর্বল, ও মা আমাদেরকে খাবার দেন,
আমরা হাঁটতে পারি না, শরীর দুর্বল। মাও কান্দে, ওই বাচ্চাগুলাও কান্না করতেছে আমার বাবাজিরা। ওই পাষাণ্ড বাদশার দিলের ভিতরে মায়া জাগ্রত হলো না। যখন বের করে দেওয়া হলো, আল্লাহর বান্দি বাদশার বাড়ি থেকে বের হইয়া রাস্তা দিয়ে হাঁটতেছেন, আল্লাহর বান্দিও কান্না করতেছেন, পানি মুছতেছেন, বাচ্চাগুলাও কান্দি না খাওয়া আমার বাবাজিরা। এক পর্যায়ে একটু দূরে যাওয়ার পর আল্লাহর বান্দির সাথে একজন আমার বাবা অন্য ধর্মের মানুষের সাথে দেখা হয়ে গেল। দেখা হওয়া মাত্র জিজ্ঞেস করে, মা তুমি কেন কান্না করো? বাচ্চাগুলাও কেন কান্দে? কি হয়েছে তোমাদের মা বলো? এবার রসুলের বংশধর সৈয়দ জাতি তিনি বলেন, আপনাকে বলেই বা কি লাভ হবে? গিয়েছিলাম আমার মুসলমান জাতি ভাই, বাদশার বাড়ি গেলাম, আমার এই বাচ্চাগুলো ইয়াতীম, ওদের বাবা নাই। আজকে কয়েকদিনকার ভুকা, আমি নিজেও মা কয়েকদিনকার ভুকা, না খাওয়া, আমার দেহ শক্তি নাই। আমার বাদশার বাড়িতে গিয়া পরিচয় দিলাম, আমি দুনিয়ার সাধারণ বংশের নারী নয়, আমি রসুলের বংশধর সৈয়দ জাতি। আমি পরিচয় দেওয়ার পরেও বাদশা সার্টিফিকেট চাইল, সনদ চাইল। সনদ বলতে পারি না, এই জন্য বাদশা আমার ইয়াতীম বাচ্চাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে না, বরং ধমকায় বের করে দিছে। এবার ওই অন্য ধর্মের হিন্দু ঠাকুর তিনি ডাক দেয়, বলেন, মা তুমি যদিও মুসলমান, আমিও যদিও হিন্দু ঠাকুর, মা কিন্তু তুমি যেই বংশের পরিচয় দিলা, ওই নামটা বড় মহব্বত করি, ওই নামটাকে শ্রদ্ধা করি, যদিও আমি হিন্দু মানুষ। ও মা, তুমি যদি কিছু মনে না করো, যেহেতু তুমি রসুলের বংশধর, সেহেতু আমি তুমি এবং তোমার এতিম বাচ্চাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে চাই। যদি তুমি অনুমতি দাও, তাইলে আমার বাড়িতে এসে মেহমান হয়ে যাও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাজিরা, আমার কথা বুঝতেছেন তো? মেহমান হয়ে যাও, এই কথা বলার পর আল্লাহর বান্দি ওই হিন্দু ঠাকুরের বাড়িতে মেহমান হয়ে গেলেন। সংক্ষেপ কথা, আমার মূল কথাটা বোঝাতে চাই রে বাবা। মেহমান হয়ে গেলেন, আল্লাহর বান্দিকে যখন তার বাড়িতে নিয়ে গেলেন, আলাদা একটা রুম দেখা দিলেন, বললেন, মা এই রুমে তুমি থাকবা, এতিম বাচ্চাদেরকে নিয়ে এই রুমে থাকবা, আমার সাথে এক পাকে তোমাকে খেতে হবে না, তোমার জন্য আলাদা খুঁটি বাটি যা লাগে সব আমি ক্রয় করে দিব। এই কথা বইলা আল্লাহর বান্দা হিন্দু ঠাকুরটা চলে গেলেন বাজারে। বাজার থেকে খুঁটি বাটি চাউল ডাউল যা লাগে বাজার করে নিয়ে এসে রসুলের বংশধর সৈয়দ জাতি আল্লাহর বান্দির হাতে দিয়ে বললেন, মা আপনি রান্না করে তাড়াতাড়ি আপনার এতিম বাচ্চাদেরকে খাওয়ান। এবার আল্লাহর বান্দি রান্না করে আমার প্রথম যখন এতিম বাচ্চাদের সামনে খাবার বাচ্চাগুলো খায় আর মনের আনন্দে চোখের পানি ছাইর আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক তোমার যেই বান্দা আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করলো, মার কাছে শুনলাম তার নামটা নাকি এখনো হিন্দুদের খাতায় তার নামটা জাহান্নামের লিস্টিতে লেখা। ও মালিক তোমার যেই বান্দা আমাদের ব্যবস্থা করলো তার নামটা জাহান্নামের লিস্টি থেকে নামটা কাটাইয়া জান্নাতের লিস্টিতে লেখা দাও। আরে আমার বাবাজিরা খুব গভীর মনোযোগ, এতিম বাচ্চাগুলো কান্না করে করে দোয়া করতেছেন। আল্লাহর বান্দি তাহাজ্জুদ পড়ে দোয়া করে আমার বাবাজিরা। এর কয়েকদিন পর ওই মুসলমান বাদশা স্বপ্ন যোগে দেখতেছেন অতীব সুন্দর একটা ফুলের বাগান। ওই বাগানের ভিতরে আমার বাবাজিরা অতীব সুন্দর একটা প্রাসাদ। ওই প্রাসাদ বিল্ডিং এর সামনে দরজার সামনে এরকম একটা চেয়ারের মধ্যে অতীব সুন্দর একজন মানুষ বসা, হাতের মধ্যে একটা চাবি দেখা যায়। এবার ওই মুসলমান বাদশাহ স্বপ্ন যোগে ওই মানুষটাকে দেখে বলতেছেন, আপনি কে? আপনার পরিচয় দয়া করে আপনার পরিচয়টা দেন। মান আংতা,
আপনি কে? ওই চেয়ারে বসা সুন্দর চেহারার অধিকারী মানুষটা ডাক দা বলে, আতা আরিফু মান আনা, তুমি কি আমাকে চেনো না? আমি কে? এবার ওই মুসলমান বাদশাহ ডাক দা বলেন, কাইফা আরিফু মান আনতা লাম আরা ক্বাবলা হাযা কত্তু, আমি আপনাকে কেমনে চিনবো? জীবনে কোনোদিন তো আপনাকে দেখি নাই, আমি আপনাকে কেমনে চিনবো? এবার ওই চেয়ারে বসা মানুষটা ডাক দা বলে, ও ভাই, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আমি হইলাম দো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। পরিচয় দিলেন, আমি দো জাহানের বাদশাহ নবী। পরিচয় দেওয়ার পর এবার ওই মুসলমান বাদশাহ ডাক দা বলে, তাইলে তো ভালোই হলো গো নবী, আপনাকে আমি স্বপ্নে দেখলাম। ওগো নবী, আপনার পিছনে সুন্দর একটা প্রাসাদ দেখা যায়, বিল্ডিং দেখা যায়, এটা কিসের বিল্ডিং? আবার আপনার হাতের ভিতরে তালার চাবিও দেখা যায়, আপনি এই চাবি কি করবেন? এবার পয়গম্বর স্বপ্নযোগে ওই মুসলমান বাদশাকে জবাব দিতেছেন, কয় এই চাবিটা হলো এই বিল্ডিং এর তালার চাবি। এই বিল্ডিংটা দুনিয়ার কোনো সাধারণ বিল্ডিং নয়, এই বিল্ডিংটা হলো আল্লাহ পাকের জান্নাতের একটা বালাখানা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার ওই মুসলমান বাদশাহ, সমরকন্দের বাদশাহ নবীকে ডাক দেয়া বলেন, নবী আমার, তাইলে এই চাবি আপনি কি করবেন? এবার নবী পয়গম্বর বলেন, এই চাবিটা আমি একজন মুসলমানকে দেব। সুবহানাল্লাহ বলি। এই কথা বলার পর ওই মুসলমান বাদশাহ মনে মনে খুশি হইয়া স্বপ্ন দেখে পয়গম্বরকে বলেন, ওগো নবী, আমি একজন মুসলমান, তাইলে এই বালাখানার চাবিটা আমারে দিয়া দেন। এই কথা বলা মাত্র নবী আমার বলেন, ও ভাই, তুমি যে মুসলমান দাবি করলা, এর পিছনে কোনো দলিল প্রমাণ সার্টিফিকেট আছে নাকি? দাও। কথা কি বুঝতেছেন? আপনি যে মুসলমান সার্টিফিকেট আছে নাকি? কি বলেন, এর সার্টিফিকেট হয় নাকি? আমার বাজিরা মুসলমান বাদশাকে ডাকতে বললেন, তুমি যে মুসলমান দাবি করলা, সার্টিফিকেট দাও, সনদ দাও। এবার ওই সমরকন্দের বাদশাহ ডাকতে বলে, ওগো নবী, আমি যে মুসলমান, আমার মুখের কথাই বিশ্বাস করে নেন, এর পিছনে কোনো দলিল প্রমাণ আমার কাছে নাই। নবী তখন বললেন, ও আহাম্মক কোথাকার, ও বেকুব কোথাকার, তোর কাছে আমার বংশধর ওই সমরকন্দের এতিম বাচ্চাদেরকে নিয়ে আমার বংশধর সৈয়দ জাতি তোর দরবারে আসছিল রে। আমার বংশের পরিচয় দেওয়ার পরে তুই থাকা খাওয়ার ব্যবস্থা করস নাই, সার্টিফিকেট দিতে পারে নাই, শুধুমাত্র সনদ বলতে পারে নাই বলে থাকা খাওয়ার ব্যবস্থা করো নাই। আজকে তুমি মুসলমান দাবি কইরা সনদ না দিয়া কেমনে বালাখানার চাবি চাও? তোমার কি লজ্জা করে না? তুমি আমার বংশধরকে সার্টিফিকেট না দেওয়ার কারণে থাকা খাওয়ার ব্যবস্থা করো নাই, তুমি মুসলমান, এর পিছনে সার্টিফিকেট না দিয়ে বালাখানার চাবি চাও কেমনে? তার মানে পয়গম্বর তার উপরে নারাজ। কথা বলতে বলতে আল্লাহর বান্দা জাগ্রত হয়ে গেলেন। এখন লোকটা আফসোস হয়, কি করলাম, কি হয়ে গেল, পায়াদন হারাইলাম। এখন আমার বাজা এক থাপ্পড় মাথায় আর এক থাপ্পড় বুকে লাগায়, কি করলাম, হায় হায়, পায়াদন আমি হারাইলাম, রসুল আমার উপরে নারাজ। তার মানে তার স্থানটা কোথায় হবে? জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আমার বাজিরা পয়গম্বর যখন স্বপ্ন যোগে তার সাথে কথা বললেন, এবার সকালবেলা মুসলমান বাদশাহ বড় পাগলের মতো বের হয়ে গেলেন বাড়ি থেকে। হায়, আমি মেহমানগুলো আসার পরেও আমি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করলাম না, রসুল আমার উপরে নারাজ, আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, বড় আফসোসের বিষয়। এই বিষয় নিয়ে তিনি বের হয়ে পড়লেন। আমার বাবাজিরা ওই মেহমানগুলাকে কোথায় পাওয়া যায় খুঁজতেছিল আমার বাবাজিরা, পাওয়া যায় না। এক পর্যায়ে ওই হিন্দু ঠাকুরের সাথে মুসলমান বাদশাহ
বাদশার দেখা হয়ে গেল। এবার ওই হিন্দু ঠাকুরটা ডাক দেয়া বলেন, বাদশা নামদার কি ব্যাপার, আপনার চেহারার ভিতরে মালিন্যতার ছাপ দেখা যায়, পেরেশানির ভাব দেখা যায়, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, কি ব্যাপার, আপনি এত পেরেশান কেন, পেরেশানি ভাব কেন দেখা যায়, কি হয়েছে আপনার বলেন। এবার ওই মুসলমান বাদশাহ ডাক দেয়া বলে, ভাই রে কি বলবো, পায়া দন যা হারাইলাম বলে, কি পায়া কি হারাইলেন বলেন। এবার মুসলমান বাদশাহ বলে, ভাইজান আজ থেকে কয়েকদিন পূর্বে রসুলের একজন বংশধর 4-4টে এতিম বাচ্চা নিয়ে আমার বাড়ির মেহমান হয়েছিল। রসুলের বংশধর পরিচয় দেওয়ার পরে আমি সার্টিফিকেট চাইছিলাম, দিতে পারে নাই বলে বের করে দিছিলাম। এজন্য রসুল আমার উপরে নারাজ, আমি ওই মেহমানগুলার খোঁজে বের হয়ে গেছি। এবারে হিন্দু ঠাকুরটা ডাক দেয়া বলে, ভাইজান পেরেশানি হওয়ার কারণ নাই, ওই রসুলের বংশধরকে খুঁজে পাবেন না। রসুলের ওই বংশধর সৈয়দ জাতি, আল্লাহর বান্দি এবং ওই ইয়াতীম বাচ্চাগুলো বর্তমানে আমার বাড়ির মেহমান, আমার বাড়ির মেহমান, আমার বাজিরা। এই কথা বলার পর ওই বাচ্চা মনে মনে খুশি হয়। এবার হিন্দু ঠাকুরটাকে জোরে জোরে বলে, ভাইজান বড় ভালোই হলো, আমি তোমার 1000 টাকা স্বর্ণ মুদ্রা উপঢৌকন দিতেছি, তুমি ওই মেহমানগুলাকে আমার বাড়ি মেহমান বানায়া দাও। এই কথা বলা মাত্র হিন্দু ঠাকুরটা ডাক দেয়া কয়েকটা কথা বললেন। আমার বাড়ি হিন্দু ঠাকুরটা ডাক দেয়া বলে, ভাইজান আপনার দেওয়া 1000 টাকার বিনিময় রসুলের দেওয়া আমি জান্নাতের বালাখানার চাবি বিক্রি করব নাকি? আল্লাহু আকবার বলেন। তার মানে হলো আল্লাহর বান্দা বলেন, আপনি যেমন রসুলকে স্বপ্ন যোগে দেখেছেন, রসুল স্বপ্ন যোগে আমার সাথেও দেখা করেছেন। পয়গম্বর আমার সাথে দেখা কইরা আমাকে বললেন, ও আল্লাহর বান্দা, আমার বংশধরকে ইজ্জত দেওয়ার কারণে, থাকা খাওয়ার ব্যবস্থা করার কারণে, আমার বংশধরে এতিম বাচ্চাদের থাকা খাওয়ার ব্যবস্থা করার কারণে আমি পয়গম্বর তোর উপরে খুশি হয়ে গেছি। আমি তোমাকে কালেমার দাওয়াত দিলাম, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। রসুল আমারে স্বপ্ন যোগে কালেমা পড়ায়া মুসলমান বানায়া ওই জান্নাতের বালাখানার চাবি আমারে দিছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই আল্লাহর বান্দা বলেন, শুধু তাই না, এখন আমি শুধু একা মুসলমান না, ওই ছোট ছোট এতিম বাচ্চাগুলো থাকে আর খায় আর ঘুম পারে তা না, ওই ছোট ছোট বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করে, ওই ছোট ছোট বাচ্চাগুলো তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমার পরিবারের জন্য দোয়া করে, যার ফলে ওই বাচ্চাগুলোর দোয়ার বরকতি আজকে আমার গোটা পরিবার কালেমা পড়ে মুসলমান, গোটা পরিবার মুসলমান হয়ে গেছে। রসুলের দেওয়া ওই বালাখানার চাবি আমি আপনার কাছে বিক্রি করব না। আমার বাজে এই কথা বলে যখন তারে ফিরে দেওয়া হলো, এবার ওই মুসলমান বাদশাহ হায় হায় কি করলাম, পায়াদন হারাইলাম, এরে নবীর উম্মতের দল। বাদশাহ একজন মুসলমান হওয়ার পরেও আমার বাজে জান্নাতের বালাখানার চাবি পাইলেন না। রসুল বড় নারাজ, তার স্থানটা জান্নাতে ধরে রাখতে পারল না, জাহান্নামে হয়ে গেল। পক্ষান্তরে একজন অন্য ধর্মের মানুষ রসুলের বংশধর এতিম বাচ্চাদের থাকা খাওয়ার ব্যবস্থা করার বদলাতে আল্লাহ তাআলা তারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া আমার বাবাজিরা জান্নাতের বালাখানার চাবি রসুলের মাধ্যমে দিয়া আমার বাবাজিরা তারে দুনিয়া থেকে আল্লাহ জান্নাতি বলে নিয়ে গেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার রব আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে জানায়া দেয়, ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, তোমরা কেন জাহান্নামে আসছো? তখন জাহান্নামীরা 4টা কারণ বলবে। 1 নম্বর কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ বলবে, আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামে হয়ে গেছি। 2 নম্বর
কারণ বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা ইয়াতীম মিসকিনদেরকে খাওয়াই নাই, অভাবগ্রস্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ায় দেই নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। আর তোমরা দুনিয়ায় অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইতা, অভাবগ্রস্ত মানুষকে খাওয়াইতা, ক্ষুধার্তদেরকে খাওয়াইতা, বস্ত্রহীনকে বস্ত্র দিতা, যার কারণে তোমরা জান্নাতে গেছো। আমরা করি নাই, যা এই কারণে আমরা জাহান্নামে আসছি। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কথা কর, জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যদি যেতে চাই বাবা, তাইলে আমার বাজারে অভাবগ্রস্ত গরিব অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে, সহযোগিতার হাত বাড়ায় দিতে হবে। দেব তো ইনশাল্লাহ? কি বলেন, দেব তো ইনশাল্লাহ? আমরা শুধু মনে করি চেয়ারম্যান মেম্বারের উপরে এই দায়িত্ব। না বাবা না, আল্লাহ যদি আপনাকে সম্পদ দান করে আপনার উপরেও দায়িত্ব আমার বাবা। এই জন্য যখন আপনার প্রতিবেশী যদি এরকম ইয়াতিম থাকে বাবা, আপনি যখন বাজারে যাইবেন, বাজার থেকে যখন আপনার ছেলে মেয়ে নাতি নাতিনের জন্য যখন বেয়াতি কিনে আনবেন, বেয়াতি বোঝেন তো, সদাই কিনে নিয়ে আসবেন। আপনার প্রতিবেশী যদি ওরকম আমার বাজারে এতিম থাকে, আপনি আপেল আইনা যখন আপনার ছেলের হাতে দিলেন অথবা নাতির হাতে দিলেন, আপেলটা নিয়ে আপনার নাতি পাশের বাড়ি এতিম বাচ্চার সাথে যখন খেলতে যাবি, ওই এতিম বাচ্চাটা আপেলটা দেখা দৌড়াইয়া মার কাছে যা বলে, মা অমুকের হাতের ভিতরে আপেল দেখলাম, আপেল কত মজা, ও মা আমার একটু আপেল কিনা খাওয়াও না। মা তখন বলে, দেখ বাবা তোর বাবা না, তোদের খাবার জোগাইতে আমার বড় কষ্ট, আমি কেমনে তোমাদেরকে আপেল কিনে খাওয়াবো, বড় হও কামাই করে খাইতে পারবা। ছোট বাচ্চাকেই বুঝ দিলে কি আর বুঝ নেবে নাকি? নেবে না রে বাবা। এই জন্য যদি এরকম ইয়াতীম বাচ্চা থাকে বাবা, আপনি যখন আপনার ছেলের জন্য নাতির জন্য আপনজনের জন্য সদাই কিনে নিয়ে আসবেন, ওর সাথে আর 10-20 টাকা বাড়ায় দিয়ে একটা আপেল অথবা একটু বেয়াতি কিনে নিয়ে আইসা আপনার ছেলের হাতে যেমন দেন, প্রতিবেশী ইয়াতীম বাচ্চাটাকে ডাক দেয় না, যদি ওর হাতে আপেল উঠায় দেন, ওর হাতে একটু সদাইয়ের টোলা উঠায় দেন, ওই ইয়াতীম বাচ্চা যেই পরিমাণ খুশি না হয়, ওর চাইতে আসমানের মালিক আল্লাহ বেশি খুশি হয়। এই জন্য আল্লাহ বলে, ওয়াইতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। আল্লাহ বলেন, এই আয়াতের একটা ঘটনা আছে বাবা, বলার সময় নাই, আমি বলবো না, শুধু এইটা বুঝাই আমার বাবাজিরা, আমার আপনার রব বলেন, ওয়াইতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি আই হুব্বিল্লাহ, যারা আল্লাহর মহাব্বতে অভাবগ্রস্ত ইয়াতিম কয়েদিদেরকে খাওয়ায়, তাদের পাশে দাঁড়ায়, সহযোগিতার হাত বাড়ায় দেয়, তাদের উপরে আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আমাকে আমল করার তৌফিক দান করে, আপনাদের সব ভাইকে আমল করার তৌফিক দান করে। জোরে বলে আমিন।